সো হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে সোয়াকবক্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। আপনারা অনেকে একটা কমন মিস্টেক করেন, আপনারা একটা র্যান্ডম ব্রাউজার নিয়ে সোয়াকবক্স অ্যাকাউন্ট খুলে ফেলেন। তো আজকে একটা প্রপার রিভিউ দেব যে আসলে সোয়াকবক্স অ্যাকাউন্ট কিভাবে আমরা খুলবো এবং কিভাবে শুরুর দিক থেকে কাজ করব, কোন সার্ভে করব, কোন সার্ভে করব না। সো দেখেন, আমি একটা প্রোফাইল ক্রিয়েট করেছি। এটা হচ্ছে একটা আইএক্স অ্যান্টিডেটেড ব্রাউজার। অ্যান্টিডেটেড ব্রাউজারের কাজ হলো আপনার ডিজিটাল ফুটপ্রিন্টকে রিমুভ করে দেওয়া এবং আপনার ডিজিটাল ফুটপ্রিন্টকে প্রাইভেট রাখা। এটা সার্ভে করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্টটা ব্যান খায় তো ডিজিটাল ফুটপ্রিন্টটাও মুছে যাবে, আপনার কোনো ট্রেস থাকবে না। আপনি পরবর্তীতে সেম ভিপিএসে আরেকটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু এটা সোয়াক বক্সের জন্য প্রযোজ্য নয়, এটা প্রাইম 5, হেই ক্যাশ এবং অন্যান্য সাইটগুলোর জন্য প্রযোজ্য। সোয়াক বক্স আপনার আইপি ধরে রাখে। তারপরেও আমরা সোয়াক বক্সের যে প্যানেল ক্লাস, যেটাকে বলা হয় প্যানেল ক্লাস, আমি বলি যে মনে করেন প্রাইমে একটা আপনার প্যানেল, সেম প্যানেলের একটা সার্ভে এসছে 250 পয়েন্টের জন্য, সেটা সোয়াক বক্সেও আসবে। ভুলবশত যাতে আপনার একটা প্যানেলের জিনিস আর একটা প্যানেলের রিপিট না হয়, সেজন্যই আসলে এটা ইউজ করা হয়। তো এটাও একটা সুবিধা। সো এখন আমি দেখেন একটা প্রোফাইল খুলে রেখেছি। প্রোফাইলের সাথে সাথে আমি একটা জিমেলও রেখে দিয়েছি এখানে। তো এই জিমেলটা আমি জাস্ট আমার এসএসএন এর নামে খুলেছি। সোয়াকবক্সে আমরা এসএসএন এর নামে একটা আপনার জিমেল খুলে রাখবো সোয়াকবক্স অ্যাকাউন্ট খোলার আগে। তো আমি এখন একটিও যাই, সোয়াকবক্স লিখে সার্চ দিই। সো এই তো তো সোয়াকবক্সে জয়েন করার সময় আমরা অনেকেই করি কি, এখানে জাস্ট কন্টিনিউ উইথ ইমেল দিয়ে ইমেলটা বসাই দিই। এটা আমরা করব না, আমরা করব হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল করি। তো কিছুক্ষণ লোড নিবে। ওকে, সো এখানে দেখেন, ওকে, এখানে সম্ভবত আমার ইমেলে একটা কোড গিয়েছে। কোডটা একটু দেখি পাওয়া যায় কি না। ভেরিফাই অ্যাকাউন্ট রিকোয়ার্ড, ভেরিফাই করে দিই। সো অ্যাকাউন্টে যে ভেরিফাই হয়ে গেল, এবার আমার কাজ হবে, মন করেন আমার যে ফার্স্ট সার্ভেটা আছে সোয়াকবক্সের, এই ফার্স্ট সার্ভেটা আমি কমপ্লিট করব। ঠিক আছে, ফার্স্ট সার্ভেটা কমপ্লিট করার পরে আমার যেটা থাকবে সেটা হচ্ছে আপনার আর যে এই যে আমার প্রোফাইলে যে অ্যাড্রেস, মানে এই যে প্রোফাইলে যেই নেম, ফুল নেম, এগুলো দেখেন আমার হচ্ছে যেই জিমেলে যে নামটা ছিল সেই নামটা এখানে চলে এসছে, স্টেরিয়া পেরিসন, দেখছেন। তারপর অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের যে এসএসএন এর অ্যাড্রেস থাকবে, ফার্স্ট সার্ভেটা করার পরপরই আমরা এখানে ফিল করে ফেলবো। এটা করলে কি হয়, আপনার যেই নাম্বার যখন আপনি ভেরিফাই করবেন আপনার হচ্ছে উইথড্র দেওয়ার সময়, তখন ওই নাম্বারে আপনার হচ্ছে দুইবার কোড পাঠানোর প্রয়োজন পড়বে না, আর কোনো সমস্যা ছাড়াই উইদাউট এনি প্রবলেম আপনার প্রথমবারই উইথড্র হয়ে যাবে একবার কোডেই। তো এটা আমরা প্রথমে করে রাখি এই জন্য। তো ফার্স্ট সার্ভে করার পরে, সো আমি ধরি আসলে ফার্স্ট সার্ভেটা ধরি, আপনাদের সামনেই ধরি। ওকে, দেখেন আমি কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে করছি যাতে ওদের বোঝাতে পারি যে আসলে আমি একজন রিয়েল ইউজার। ওকে, সো মান্থ আমি একটা দেই। মান্থের ক্ষেত্রে আচ্ছা, এটা আমি মিনিমাইজ করে রাখি, মিনিমাইজ করে রাখি। তো সোয়াকবক্সের যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা হচ্ছে কত পয়েন্টের করবেন, সেটা হচ্ছে প্রথম দিকে আপনার আর 50 থেকে 100 পয়েন্টের ভিতরে করবেন। আর সম্ভব হলে একটু গ্যাপ দিয়ে দিয়ে করবেন, মাঝখানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার গ্যাপ দিয়ে দিয়ে তারপর করবেন। তো এইভাবে করলে কি হয়, অ্যাকাউন্টটা স্টেবিলিটি থাকে। আর চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টে মিনিমাম 10 দিনের মধ্যে, মানে 10 দিন মতো রেখে তারপরে হচ্ছে উইথড্র দিতে, ফার্স্ট উইথড্রটা। এই ক্ষেত্রে অ্যাকাউন্টের স্টেবিলিটি বজায় থাকে এবং দ্রুত উইথড্র হয় উইদাউট এনি ইস্যু। সো এই ছিল সোয়াকবক্স খোলার একটা নিয়ম, এর একটা ছোটোখাটো একটা গাইডলাইন।
থ্যাংক ইউ।